হাবিবে কিবরিয়া বলেন খাদিজা কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে আমি যাব। মানুষ যদি আমারে প্রশ্ন করে গো খাদিজা কালেমার দাওয়াত লইয়া যে আমাদের কাছে আসছেন আপনার ঘরের মানুষ কালেমা পড়ছেনি, ও খাদিজা আমি কি উত্তর দিব? আম্মা জান খাদিজা বলেন আমি তো সেই দিনের অপেক্ষায় ছিলাম গো প্রিয় স্বামী, কোন দিন আপনি আমার কাছে বলবেন আমি আপনি আল্লাহর রাসূল হয়েছেন, সেই দিনের অপেক্ষায় ছিলাম। আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে আম্মা জান খাদিজা, তাও আবার মহিলা। খাদিজার স্বামীর কাছে কালেমা গ্রহণ করছে। পৃথিবীতে সবাইরে ওয়াজ নসিহত করা যায়, সবাইরে বোঝানো যায়, কিন্তু ঘরের বউরে এত সহজে বোঝানো যায় না। আপনি যত বড় পীর হন আর যত বড় বক্তা হন, বউ কিন্তু সহজে ফিরো মানে না, বক্তাও মানে না। বউয়ের কাছে নেতারও দাম নেই। একজন বড় নেতা তার পিছনে 10 জন 12 জন বডিগার্ড থাকে, বেচারা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয়, সামনে পিছনে গার্ড থাকে, কিন্তু বউয়ে তারে মানে না। কথা ঠিক নেই? কেউ দমক না দিলেও বউ দমক মারে, তার মানে বোঝা গেল সব জায়গায় ওয়াজ চলে না। কিন্তু দেখেন আম্মা জান খাদিজা বলেন আপনি কোন দিন আমার কাছে বলবেন আপনি রাসূল হইছেন, সেই দিনের অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ। কারণ আপনার চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আমার 2টা স্বামী ইন্তেকালের পরে আমি নিয়ত করেছিলাম আর কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না, কিন্তু মুহাম্মদ আপনার এই আখলাক আর চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে পয়গম্বর হবেন, আপনি যে রাসূল হবেন সেটা আমি আগে থেকেই জানি, তাই আমাকে আপনি কালেমা পড়ায়া দেন। নবী কালেমা পড়ায়া দিল। এবার আল্লাহর হাবিব দৌড়াইয়া মক্কা নগরীতে গিয়া যে মানুষগুলা নবীরে আল আমিন বলে ডাক দিত, রে নবীরে খুব মহব্বত করত, নবীরে ভালোবাসত। ব্যবসায় যাওয়ার সময় আমার নবীর চেহারা দেখে ব্যবসায় যেত, ব্যবসার থেকে আসার পরে নবীর চেহারার দিকে আবু তালেব তাকাইত, আবু লাহাব তাকাইত, আবু জাহেল বরকত মনে করত। এই মানুষগুলাকে যখন আমার নবী বললেন আজকের পর থেকে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই, আমার সঙ্গে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। মক্কার মানুষ শুন, এতদিন আমারে শুধু তোমরা মুহাম্মদ ডাকছ, আগে ডাকতো কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, নবীরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকত। এখন নবী বলেন আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয় রে, আজকের থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, খরমপুরের ভাইরা, যে আবু লাহাব আমার নবীরে ভালোবাসতো রে, যে আবু জাহিল্লা আমার নবীরে ভালোবাসতো, আজকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল আর বলতে লাগলো এতদিন না তুমি ভালো ছিলা, তোমারে দেখে ব্যবসায় গেলে বরকত হইতো, আমরা তোমারে মহব্বত করতাম, ভালোবাসতাম, উপাধি দিলাম আল আমিন, তোমার মতো সত্যবাদী কেউ নাই। কেমনে রে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে আজকে তুমি কথা বললা? এমনি আবু লাহাব নবীর আপন চাচা পাতল লইয়া নবীর মারার জন্য কিন্তু দাঁড়াইছে। ওই আবু লাহাব নবীর জন্মে অনেক খুশি হয়েছিল, কিন্তু নবীর এতাত করতে রাজি না, নবীর অনুসরণ করতে রাজি না। এই আবু লাহাব নবীর জন্মে খুশি থাকলেও নবীর বিধান মানতে রাজি না, তরিকা মানতে রাজি না। আমার যুবক ভাই, হাবিবে কিবরিয়াকে আল্লাহ কত সম্মান আর মর্যাদা দিয়া
পাঠাইলো। গোটা মক্কা নগরীতে নবীরে খুব সম্মান দিছে, কিন্তু কালেমার দাওয়াত যখন দিতে গেল তখনই কিন্তু তারা নবীর উপরে খেপে গেছে। হয় আমরা সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করছি, হঠাৎ করে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বললাম, এটা বরদাস্ত করা যাবে না। তাই আমার নবীরে তারা পাথর মারতে গেল। আমার যুবক ভাইরা, আমি শুধু জানতে চাই, আমার নবী 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করলো, বলুন একটা শত্রু কি নবীর ছিল? একটা শত্রু নাই। কিন্তু 40 বছর পরে শত্রু হইল কেন? এই কেনটা বোঝা দরকার। কারণ 40 বছর পর্যন্ত নবী আদেশও করে নাই, নিষেধও করে নাই। নবী সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই, টেন্ডারবাজির কথা বলে নাই, চাঁদাবাজির কথা বলে নাই, দর্শনের কথা বলে নাই। তাই নবীর কোনো শত্রু নাই। যেই মাত্র ঘুষের বিরুদ্ধে কথা বলল, ঘুষখোর নবীর প্রতি কেঁপে গেল। যেই মাত্র জেনাকুরের বিরুদ্ধে কথা বলল, জেনাকুর কেঁপে গেল। টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলল, দুর্নীতিবাজ কেঁপে গেল। তার মানে সমাজে যখন বাস্তবতা তুলে ধরবেন, হক কথা বলবেন, সবাই আপনার প্রিয় হবে না, কিছু মানুষ আপনার দুশমন হবে। हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोज शाम, ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, खादिम फाउंडेशन इस्लामिक रिसार्च सेंटर उद्योगे आयोजित आजकेर 12 রবিউল আউয়াল উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি। ভাই আরেকটু কমান। হ্যালো, একটু কমান, একটু কমান। আজকের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা লুৎফুর রহমান খান সাহেব খাদেম, হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব, হযরত মাওলানা জাকওয়ান খাদেম সাহেব, জনাব উমর ফারুক খাদেম সাহেব, এছাড়াও অসংখ্য অতিথিবৃন্দ এবং আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা আল্লামা হাফেজ মাওলানা আতাউর রহমান সাহেব দামাত বরকাতুহুম। এরপরে আছেন হযরত মাওলানা আসাদ আল হাবিব সাহেব, উবায়দুল্লাহ বাদুগুরি সাহেব, রফিকুল ইসলাম খাদেম মিন্টু সাহেব সহ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে উপস্থিত অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, একটু কমান কমান। গত বছর বলছি বাড়াইতো, এই বছর খালি কই কমান। ন্যাশনাল মাইকের পাওয়ার বেশি, তো একটু কমান, হালকা সাউন্ডের একটু মিডিয়ামে রাখেন, শুধু শুধু মনিটরে কমান। মনিটরে অনেকবার বলছি, আপনি 1 ইঞ্চি তো কমাইছেন, শুধু মনিটর আপনি কমান। সাউন্ডের কোয়ালিটি সুন্দর, একটু কমায় রাখলে কথা বলতে ভালো লাগবে। অতিরিক্ত সাউন্ড, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে প্রচণ্ড গরমের মধ্যে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, ভালোবেসে সুস্থ অবস্থায়
দিনই একটা মজলিসে আলেমদের সহবতে আসার এবং বসার যে তৌফিক আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউটপুটের সাউন্ড লাগায়েন না, সুন্দর সাউন্ড, শুধু ভিতরে আপনি পারলে একটু মনিটর করেন। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা আছেন বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় সময় যারা নষ্ট করতেছেন, আমি মনে করি বরকতি মজলিসে বসে যাওয়াটা উত্তম। এখানে যতক্ষণ বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এরপরে আমাদের খাদেম সাহেব, উনি তো আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, ঠিক না ভাই? এই বাচ্চাগুলোর তুলে দেন, সবাই কথা কয় না, এরা তুলে দেন, পিছনে নিয়ে যান, ওটা ওটা পিছনে যাও, পোলা বান দিয়া কথা কয় ডিস্টার্ব করে, পিছনে যাও, পিছনে যাও। আপনাদের ফ্যানের ব্যবস্থা করছে, কোনো অসুবিধা তো নাই, খুব আরামে বয়ান শুনবেন। কিন্তু ধৈর্যের সাথে মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন এরকম কোনো নিয়ত আছে না আপনারা? না, হাত তুলেন। হাত নামাইছেন কা? বলে আমরা নিয়ত করছি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ওয়াদা বরখেলাপ করা হইল মুনাফিকের খাসলত, ঠিক নেই? এখন যদি উঠতে যান মুনাফিক হয়ে যাইবেন, আর পিছন দিয়ে স্লোগান দিব সবাই যে মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? ইজ্জত বাঁচাইবার লাগে বইয়ে তখন লাগবে, এমন এক সিফাত করছে। এই জন্য মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে বসে থাকবে। মানে প্রচণ্ড গরম, তো লম্বা আলোচনা করে আপনাদেরকে আমি কষ্ট দিব, প্রচুর গরম। যতটুকু পারা যায় আপনাদের ধৈর্যের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। গত বছর তো অনেক লম্বা সময় দিয়েছিলাম, গরমটা এরকম ছিল না, একটু কম ছিল। এই বছর একটা বেশি গরম। এরপরও আপনাদের যারা এই গরমের মধ্যে বসছেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান আপনাদেরকে দান করুক। সম্মানিত সুধী, আমরা যতক্ষণ আলোচনা শুনবো অত্যন্ত মনোযোগ সহকারে আমরা আশপাশে যেন কথা না বলি। অনেক ছেলেরা কিন্তু কথা বলতেছে অনেক বড়, আমি তো লজ্জা দিয়ে দিব। কথা বলো কা? কথা না বলি, যতক্ষণ শুনবো মনোযোগ সহকারে, তাহলে একটা কথা আপনার ভিতরে কমপ্লিট ঢুকবে, তাহলে বসাটা আপনার কাজে লাগবে। মনোযোগই যদি না থাকে তাহলে গরমের মধ্যে বৈশা কোনো ফায়দা নাই। তো আপনার আসছেন কিছু নিয়ে যাওয়া দরকার, এই জন্য আমরা মনোযোগ সহকারে শুনি। দেখেন, আমরা যেই মাসটাতে এখন বর্তমানে বসে আছি, আরবি মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। আর এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষে আজকের এই আয়োজন, 12ই রবিউল আউয়ালের উপলক্ষে আজকের এই আয়োজন। তো এই ব্যানারে বহু মাহফিল বাংলাদেশে চলে, অনেক জায়গায় মিলাদুন নবী উপলক্ষে মাহফিল চলতেছে। আমাদের এই বিষয়ে কিছু আলোচনা গত বছর করছি, এই বছর আলোচনা এটাই চলবে, নবীর শান ছাড়া অন্য আলোচনা তো আজকের আয়োজন আর চলবে না, কারণ সাবজেক্টই এটা। তো মূল কথা হলো, এই মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করছে, এখানেই শেষ না, আরো কিছু আছে? এই মাসে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। দেখছেন, এই কথাটা কিন্তু সবাই জানে না, কিন্তু রাসূল দুনিয়াতে আসছে এটা সবাই জানে। রাসূল যে দুনিয়ার থেকে এই তারিখে বিদায় হয়েছে, এতে কোনো সন্দেহ আছে? শুনেন, এখানে উলামায়ে কেরাম আছে, এদেরকে জিজ্ঞাসা করি। রাসূলের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 10 তারিখ, কেউ বলে 11 তারিখ, আবার কেউ 12 তারিখ। তার মানে ইখতিলাফ আছে। এই মাসেই জন্মগ্রহণ করছে এটা বাস্তব, কিন্তু তারিখটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলতে পারবে না যে এই তারিখে জন্মগ্রহণ করছে, কারণ এই কথা বলার সাহস বাংলাদেশ পৃথিবীতে কারো নাই। কেন নাই? কারণ যখন রাসূল দুনিয়াতে আসছেন তখন কেউ লিখে রাখছে না। আর যেই যুগে রাসূল আসছিল ওই যুগের মানুষ এত শিক্ষিতও ছিল না, জাহিলিয়তের যুগ বলা হইতো, বর্বরের যুগ বলা হইতো, তখন তার লিখে রাখে না। এই জন্য এই তারিখটা ডাইরেক্ট কেউ বলতে পারবে না 12 তারিখ দুনিয়াতে আসছে, ইখতিলাফ আছে। কিন্তু
একটা বিষয়ে কোনো ইখতিলাফ নাই, এটা হলো রাসূল যে 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এতে কোনো ইখতিলাফ নাই। এখন এখানে যারা বসছেন, আশা করি সবাই তো বুঝদার মানুষ বসছেন, বেবুঝ কেউ এখানে বসেন নাই। ছোট ছোট কয়েকজন পোলাপান থাকতে পারে, কিন্তু সবাই মোটামুটি বুঝেন, জবাব দিবেন। যেই তারিখটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, রাসূলের ওফাত 12ই রবিউল আউয়াল দুনিয়ার থেকে রাসূল বিদায় নিয়েছেন, এতে কোনো ইখতিলাফ নাই। কিন্তু রাসূল দুনিয়াতে আসছেন 12 তারিখ, এটা নিয়ে ইখতিলাফ আছে। এখন প্রশ্ন হইল, আপনারা যে এই তারিখটাকেই শুধু আগমনের আনন্দ হিসাবে নিয়ে নিলেন, আপনার মাথায় এটাও থাকতে হবে রাসূল এই তারিখে কিন্তু বিদায় হয়েছে। বিদায়ের ব্যথা কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে। দা আমার কথা আপনারা বেজার হইছো? বেজার হওয়ার কিছু নাই। ফরমালিং আশেক রাসূল দিয়ে লাভ নাই, তো ইনটেক আশেক রাসূল হইতে হবে। রাসূলের আশার থেকে যাওয়ার ব্যথা বেশি না কম? যাওয়ার ব্যথাটা বেশি। তো যেই তারিখে নবী 100% দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ওই তারিখটা তো বেদনার দিন, কান্নার দিন। ওই তারিখে তো আমার ভিতরে কেক ঢোকার কথা না, ওই তারিখে তো আমার আনন্দ করার কথা না, এই তারিখে আমার কান্নার কথা। কারণ আমার রাসূল দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। যদিও নবী রাসূলগণ একেবারে মরে যায় না আমরার মতো, আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ কবরে জীবিত। সুবহানাল্লাহ বলেন, আমাদের আকীদা কি? সমস্ত নবী রাসূলগণ কবরের ভিতরে জিন্দা এবং তারা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু কবরে জিন্দা আছে। তো এই তারিখটাতে রাসূল চলে গেছেন, এটা বেদনার দিন। সেই দিন কান্নাকাটি করার দিন। এই দিন আনন্দ করার মতো কোনো আশেক রাসূল যারা নবীকে সত্যিকারের ভালোবাসে, আনন্দ করার কথা না, কান্নার কথা। হ্যাঁ, 8 তারিখে আপনি আনন্দ করেন, অসুবিধা না। 10 তারিখ আছে, কিন্তু এই 12 তারিখ তো 100% রাসূল বিদায় হয়েছে। দেখেন না, আমরা বাংলাদেশও বিএনপির 1 তারিখে জন্ম, আর 1 তারিখে আবার আওয়ামী লীগের মৃত্যু। মৃত্যু দিবস আর জন্ম দিবস কত মারামারি হইল না। বিএনপি যখন কেক কাটে, তখন আওয়ামী লীগের কলজার মধ্যে সাবক ছুরি চালায়। কেকের মধ্যে যে ছুরি চালায়, এটা আর কলজাত গিয়ে লাগে। আমরা বাপ মরে গেছে গা, আর এরা কেক কাটে, এর ভিতরে কষ্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়েছেন, সমস্ত আশেক রাসূলদের সেই দিনটা বেদনার দিন। এখন আসুন, রাসূল দুনিয়াতে আসছে, আমরা খুশি না বেজার? খুশি না, সবাই খুশি। সমস্ত সৃষ্টি জগৎ নবীর আসার কারণে খুশি, বেজার হব কেন? এই দিনটা রাসূল দুনিয়াতে আসছে, এটা তো খুশির বিষয়। আসমান খুশি, জমিন খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, আল্লাহর সৃষ্টি জগৎ সবাই খুশি। রাসূল দুনিয়াতে আসছে। আবু জাহেল খুশি, আবু লাহাব খুশি, আবু তালেব খুশি, সবাই খুশি। তো আমরাও খুশি, কিন্তু ঘটনাটা হইল তারিখটা তো একই দিনে পড়ে গেছে। এই জন্য আমরা আনন্দের চেয়ে ব্যথাটা বেশি, আমাদের কষ্টটা বেশি। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, নাকি? হেদায়েত দেওয়ার মালিক রাসূল। রাসূলকে পাঠাইছেন হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। রাসূলকে পাঠাইছেন হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। এই জন্য যারা রাসূলের জীবনী পড়বেন, দেখবেন 3টা অধ্যায় আছে। একটা 40 বছরের অধ্যায়, একটা 13 বছর, একটা 10 বছর। এই কর্মসূচিও ভিন্ন। 40 বছরের কর্মসূচি হল নীরব ভূমিকা, 13 বছরের কর্মসূচি হল শুধু ধৈর্য ধারণ করা, মায়ের খাওয়া মায়ের দেওয়া না। 10 বছরের কর্মসূচি হল মায়ের খাওয়ান না, মায়ের দেওয়া না। তাহলে কর্মসূচি কয়টা? 3টা। এক একটার এক এক কর্মসূচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে, এই উপলক্ষে আমরা কি করি? অনেক ব্যানারে দেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিল। এখন মিলাদুন নবী উপলক্ষে মাহফিল, এখানে কি আলোচনা হবে? রাসূলের জীবন নিয়ে আলোচনা হবে। মিলাদ শব্দের অর্থ কি?
কথা কয় না। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। বলুন মিলাদ শব্দের অর্থ জন্ম। আর আন-নবী আমাদের নবী, মিলাদুন নবী আমাদের নবীর জন্ম। তাহলে এই মাহফিলগুলোতে আলোচনা হবে কি? রাসূলের জন্ম নিয়ে। কিন্তু আমরা দেশের অনেকে বলি যে মিলাদুন নবী পালন করতে হবে। আমি এই জিনিসটা গত বছর আপনাদেরকে বুঝাইছি যে মিলাদুন নবী মানে রাসূলের জন্মটা পালন করার বিষয় না, এটা আলোচ্য বিষয়। বলুন এটা কি পালনীয় না আলোচ্য? হ্যাঁ বুঝা কইেন। বলুন আলোচনা করণ না পালন করণ? এটা আলোচ্য বিষয়। পালন কেমনে করবেন? নবী যেইভাবে জন্ম নিছে আপনি আমি জন্ম নিতে পারবো? তাহলে পালন করবেন কেমনে? নবীর জীবনে যতগুলো অলৌকিক ঘটনা ঘটছে আমরা ঘটায় দেখাইতে পারবো? তো দেখাইতে পারবো না, এটা পালনীয় হয় কিভাবে? এটা আলোচ্য। যত আলোচনা করবেন তত নফল ইবাদত বন্দেগীর সব দেওয়া হবে। কথা কি বুঝতেছেন? নবীর জীবনী যত আলোচনা করবেন তত কি হবে? নফল ইবাদত বন্দেগীর সব হবে। এমনকি নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও আল্লাহ নফল ইবাদত বন্দেগীর সব দেয়। তাহলে এই মাহফিলগুলোতে আমরা কি করব? নবীর জন্ম নিয়ে আলোচনা করব। এটা পালন করার কোনো বিষয় না। পৃথিবীর কেউ এটা পালন করতে পারবে না। বলুন তো দেখি, নবী যেভাবে জন্মগ্রহণ করছে এইভাবে পৃথিবীর কেউ জন্মগ্রহণ করতে পারবো? তাহলে আপনি পালন করবেন কেমন? এটা হলো বাউতাবাজি। রাসূলের জন্মটা ছিল অলৌকিক, এটা পৃথিবীর কেউ পারবে না। রাসূল জন্মগ্রহণ করার পরে 7 আসমান 7 জমিন আল্লাহ ভ্রমণ করে জানতে পারবে, তাহলে পালন করবেন কেমন? এটা আলোচ্য বিষয়। এই ব্যানারে যত ওয়াজ হবে তখন আমরা রাসূলের শান মান নিয়ে আলোচনা করব। কিন্তু আফসোসের বিষয় হলো ওয়াজটা হয় নবীর শান নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু আলোচনাটা শুরু করে আমরা গান টান মেরে দিই। এমন গান শুরু করে পুরা মাহফিল গানে আর কুতা নিয়ে শেষ হয়ে যায়। তুই নবীর আলোচনাটা করলি কোন জায়গায়? আবার সেওই বলবো আমরা নবীর শান নিয়ে আলোচনা করি। ভাই তুই শানটা নিয়ে আলোচনা করলি কোন সময়? শুরুই করলি গান দিয়া, শেষও করলে গান দিয়া, মাঝখানে আলী কুতাইলি কেন? আমার নবীর শান মান নিয়ে আল্লাহ কোরআনে সূরা নাযিল করছে। নবীর শান মান নিয়ে আলোচনা করলে মানুষ শুনতে চায়, মানুষের ঈমান জিন্দা হয়। কিন্তু ভাই তুই তোর কাছ থেকে তো আমি পাইলাম না, খালি পাইলাম হুক্কুর হাক্কুর কুক্কুর কাক্কুর কেতুর কুতুর কুতুর করতে কুতাইতে কুতাইতে হেরা আমার হয়ে গেছে। কেন তুই না এলি নবীর শান কইতি? তো নবীর শান কও। নবীর শান যত মানুষ শুনবে তত ঈমান জিন্দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উনাকে আল্লাহ এমন এক চরিত্র দিয়া পাঠাইছে যে চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোনো স্পট নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আপনার চরিত্রের সার্টিফিকেট আমি কোরআনে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আজিম চরিত্র, এই চরিত্র দিয়ে পাঠাইছে। 40 বছর যে নীরব ভূমিকা ছিল, তো কাফের বেঈমানরাও নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। কইছে উনার মতো ভালো মানুষ নাই। একটা কাফেরও ওনার কোনো বদনাম করতে পারে না। 40 বছর পরের কর্মসূচি একটু ভিন্ন। যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সম্মান মর্যাদা দিছে। উনি একা থাকতে পছন্দ করতেন, মাঝে মধ্যে খুব একা থাকতো। তো অনেক সময় রাসূল কি করতেন? একা একা থাকতেন। এই কি দাও কথা কোনটা? লাগাই। আচ্ছা ভাই সমস্যা নেই, মাথা পড়তো না। এদিকে এদিকে তাকান, এদিকে তাকান। উডা উডি চিল্লা চিল্লি করলে কি? আরে ভাইটা মাথা পড়তো না। তো যারা দেখছে এরা যাইতেছে কাজ, আপনারা এদিকে তাকান। রাসূল একা থাকতে পছন্দ করতো। আপনি আমিও মাঝে মধ্যে একা একা থাকবেন, মানুষের কাছ থেকে একটু দূরে থাকবেন, মাঝে মধ্যে একা হয়ে যাবেন, যাতে কেউ আপনার ডাইনে বামে কেউ নাই, একা থাকবেন। তখন আল্লাহকে বেশি স্মরণ হয়, মানুষের দিল বেশি নরম হয়। তো রাসূল করতেন কি? হেরা পর্বতে চলে যাইতেন। হেরা গুহাতে গিয়া চুপ করে রাসূল বসে থাকতেন ধ্যানমগ্ন অবস্থায়। ঘটনাক্রমে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে হাজির। এই ভাই আমার ওয়াজ শুনবেন?
না ছেড়ে দিতাম? এটা কি আপনার মাথাত পড়ছিনি? বললে মরতেন না তো? ওরে বাপরে বাপ, সব ছায়া রয়েছে ব্যানের ভাই। এদিকে তাকান, পড়তো না, মরতেন না। এদিকে তাকান, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। রাসূল হেরা পর্বতে যখন বসে তখন কে আসছে? জিব্রাইল আসছে পূর্ণ সুরত নিয়ে। পূর্ণ সুরত নিয়ে 2 বার আসছিল, এর মধ্যে হেরা পর্বতে একবার। জিব্রাইল কত বড়, যে 7 আসমান 7 জমিন পুরাটাই ওনার শরীর দিয়ে একেবারে ভরপুর। আসেনি এলাকাত সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কোন সময় কন? ফিসাবে ফু দিয়া ডিম ফাটাইলে ঠিক আছে সুবহানাল্লাহ কইতেন না তো কই কইবে? জিব্রাইল কত বড়, যে তাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, সব সাগরের পানি যদি জিব্রাইলের মাথার দেওয়া হয় সব চুল ভিজবে না। কত বড়, কত বড়, সুবহানাল্লাহ। সেই জিব্রাইল আসছে পূর্ণ সুরত নিয়া। রাসূল দেখা ওনার কম্পন শুরু হয়ে গেছে। যেটা কি, সারা আসমানে শুধু একটা মানুষ। রাসূলকে বললেন আপনি পড়েন, ইকরা পড়েন। রাসূল বললেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। আবার বললেন পড়েন, আমি জানি না। আবার বললেন পড়তেন, জানি না। জিব্রাইল তখন চাপ দিছে বুকের সাথে, 3টা চাপ দিয়ে রাসূলকে ছেড়ে দিছে। আল্লাহর রাসূল সাথে সাথে 5 আয়াত জিব্রাইলকে শোনাই দিছে। এখন দেখেন, কোরআন এমন একটি গ্রন্থ যেটা আল্লাহ পাহাড়কে দিতে চাইছিল, পাহাড় ধূলিসাৎ হয়ে যেত, ধূলিসাৎ। পাহাড়ের অস্তিত্ব থাকতো না যদি কোরআন পাহাড়ে রাখা হইতো, জমিন থাকতো না যদি জমিনে রাখা হইতো। এই কোরআন মানুষের ভিতরে ঢুকাইছে। আচ্ছা দেন না যে ফাঁক দিয়ে দিছে, এরা ভিতরে কোরআন লয়ে বই রয়েছে। কোরআন এত ভারী। প্রথম যখন রাসূলের ভিতরে কোরআনের আয়াত ঢুকছে, রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, তা ফুটে গেছে। আল্লাহর রাসূল দৌড়াইয়া খাদিজার কাছে গিয়া বলল যে কোনো কিছু দিয়া আমার একটা কম্বল দিয়া জড়াইয়া ধরো, আমার শরীরে প্রচন্ড জ্বর। তো ওনারা এইভাবে চাপ দিয়ে ধরে রাখছে। আম্মা জান খাদিজা বলেন আমি কম্বল দিয়া ধরার পর রাসূলের কাঁপুনি আর কমতেছে না। আল্লাহ রাসূল বলেন আমার মনে হয় আমি বাঁচব না। এমন পরিস্থিতি, এমন কি দেখলাম, ভয়ে রাসূলের শরীরে তাপ উঠে গেছে। তো খাদিজা কম্বল দিয়ে জড়ায় রাখছে, রাসূল শুয়ে রয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছে। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি আয়াতের প্রথম অংশ, সূরা মুজাম্মিল, তখন আল্লাহ জিবরাইলকে আবার পাঠাইছে। পাঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাসূলের সামনে তেলাওয়াত করতে লাগলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের প্রতি কতটা মায়া এবং মহব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল, একটা বারের জন্য কোরআনের কোথাও আপনি পাবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহর নবীকে ডাক দিতে। আল্লাহর কত মায়া এবং দয়া বন্ধুর জন্য, বন্ধুরে ডাইরেক্টলি আল্লাহর নাম ধরে ডাক দেয় না, কোথাও বলে না ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীর নাম ধরে ডাক না দিয়া নবীর উফাদি দুইরা ডাক দিছে। সব জায়গায় আল্লাহ উফাদি দিয়া আমার নবীর ইজ্জত দিছে, সম্মান দিছে, মহব্বত দেখাইছে। আল্লাহ যদি তার বন্ধুরে ডাক দেওয়ার প্রয়োজন মনে হয় রে, আমার আল্লাহ ডাক দিছে ইয়াসিন। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছেন তাহা। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ তার বন্ধুরে উফাদি দিয়া ডাক দিল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, কম্বল নিয়ে শুয়ে আছেন, আপনি জাগ্রত হন। কম্বল লইয়া যদি শুয়ে থাকেন গো বন্ধু, আপনার মিশন সাকসেস হবে না। এইভাবে যদি শুয়ে থাকেন আপনার কাজ কমপ্লিট হবে না। আমি আল্লাহ আপনারা যে কাজের জন্য পাঠাইলাম সেই কাজ আপনার কমপ্লিট করা দরকার।
তাই উঠে যান, দাঁড়িয়ে যান। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন, এ কমলিওয়ালা, রাতের এক অংশে আমার জন্য দাঁড়িয়ে যান, উঠে যান, দাঁড়িয়ে যান। দাঁড়াইয়া দাঁড়াইয়া রাতের একটা অংশ আপনি নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর সামনে দাঁড়ান। আর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এক পয়গম্বরকে আল্লাহ বলেন, বন্ধু, রাতের এক অংশ অথবা রাতের 2 ভাগের 1 ভাগ আপনি আমাকে সময় দেন, নামাজে দাঁড়িয়ে যান। আপনি দাঁড়াইয়া কিয়াম করেন, নামাজে দাঁড়ান। আর দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলেন, বন্ধু, দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, কথা না বলি, দিলের কান লাগায় শুনুন। আপনারা যা করতেছেন এই বছর আর আধা ঘন্টা বয়ান আমার চলতো না। সবসময় একটা কথা ইয়াদ রাখবেন, শ্রোতার যত মনোযোগী বক্তার আলোচনা তত গুছালো হয়। শ্রোতার যত এলোমেলো বক্তার আলোচনা তত অগুছালো। আপনারা যা করতেছেন আমার কিন্তু মেজাজ গরম হইতেছে। সবার তবিয়ত একরকম না। এই যে ফুলাভান্ডি ডুবতেছে, বাড়িতেছে, তাপ ফ্রাইতে পারেন না। তোরের কাটা বসে মাহফিল হইতি, এই যে এক গুটটা কতটা ফুলাভান্ডি তো ওয়াজুল তো আইসে না, তো পরিবেশ ধ্বংস করার জন্য আছে। বেটা ভালো না লাগলে চলে যাবে, কিন্তু পরিবেশ নষ্ট করতেছে। আয়ে যায় কুদ্দুর বয় আবার যায়। কেন? ফাতলান্তির জায়গা নেই। ওয়াজ শুনতে আইসেন, চুপ করে বসে থাকেন। ফার্স্ট টু লাস্ট না শুনলে না আলোচনার কি বুঝবেন? আপনারা গিয়ে আবার শাস্ত্র বদনাম করবেন, যায় নবীর ওয়াজ করছে না, নবীর বিরুদ্ধে ওয়াজ করে গেছে। মাথা মোটা যে বুঝে কম, লাভ হয় বেশি। মনোযোগ দিয়া বল, মনোযোগ দিয়া বল। ও আপনি কিতাব পারতেছেন স্যার, সিন্নি দেননি, আরো নি কুস্তা আছে করেন আপনারা। তামসা একটা জোড়াইলাম, জনমের তামসা লাগাই দিছি। বুঝছেন, ওয়াজও বইছিনি আমি। গত বছর তো আপনারা বইছেন মৌমাছির মতো, ওয়াজও করছি 2 ঘন্টা, কিন্তু আমার এই বছর মনে হইতেছেন আপনারা যা শুরু করছেন। ভাই আল্লাহর রাস্তে আমার আধা ঘন্টা সময় দেন, আমি আলোচনাটা শেষ করি। সালাম আলকে দিয়ে আমি যাই গেলাম। একবার ফ্যান লইয়া হলেন তামসা। আচ্ছা, ফ্যান জানেন তামসে, মানে আপনারা থামেন, মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর রাস্তে, আর ডিস্টার্ব করেন। যত মনোযোগ দিবেন তত আমার কথা ভালো হবে। এটা সিস্টেম, মনোযোগ দিয়ে শুনেন। এখন দেখেন রাসূলকে আল্লাহ কি বলছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছে, আপনি যে কাজের জন্য আপনারা পাঠাইছি, আপনি যদি শুইয়া থাকেন কম্বলের নিচে, তাহলে কাজ কমপ্লিট হবে না। উঠেন, আপনি দাঁড়ান, রাতের এক অংশ আমার জন্য দিয়া দেন। রাতে দাঁড়ায় কিতা করতে হবে? নামাজ পড়তো। বলুন কি পড়তো? এটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। যখন নামাজ ফরজ হয়েছে না, তখন সাহাবায়ে কেরামরাও তাহাজ্জুদ করত। তখন তাহাজ্জুদ নামাজটা একেবারে ফরজের মতো ছিল। তো নামাজের জন্য দাঁড়িয়ে যান। আর নামাজে দাঁড়ায় কি করবেন? তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। কারণ আমরা তার তিলের সাথে কোরআন তেলাওয়াত প্রয়োজনে করি। আমরার দেশের অনেক বক্তা আছে, ফিরের কথা বাদ দিলাম, ফির তো একটা শেষ। ফির আছে, বক্তা আছে, এরা সূরা ফাতিহা পর্যন্ত হয় না। আফসোস লাগে এদের জন্য। আমার মাঝে মাঝে মনে হয় যে তোরা কে কইছে ওয়াজ করতি, আগে নিজের তেলাওয়াত ঠিক কর, মক্তব্য গিয়া পড়, এরপরে ওয়াজ করিস। মানে মক্তবের নুরানি ছাত্রদেরও পড়া শুদ্ধ, এই বক্তার পড়া শুদ্ধ না। পাবলিকরা তো তেলাওয়াত না করে, আল্লাহু আকবার কই সিটিয়ে যায়, কিন্তু এই যে কিতাব পড়ছে এটা হুজুররা বুঝতাছে যে মাইরা লইছে, মাইরা লইছে। আল্লাহ নাজিল করছে যে তেলাওয়াত বাদ দিয়ে অন্য টানে টান মারছে। এই জন্য আগে কোরআন সহি শুদ্ধ করে পড়েন, তারপরে পাবলিকের সামনে তেলাওয়াত করেন। লজ্জা করে না? নুরানির ছাত্ররা সুন্দর করে তেলাওয়াত করে, বক্তা তেলাওয়াতের মধ্যে গোলদের অভাব নেই, লজ্জাও তো আছে। আমি কি বললাম, কাহানুর ফুলাবান তো কুচি কুচি ফুলাবান কোরআনের হাফেজ দেন। আপনারা সিবাজাবাদ বলি যে হাফেজ ফুলাবান, তেরা যখন দেখি বক্তার পড়ার 12টা বাজে দিয়েছে, লজ্জা তো টাকার কথা। এই জন্য আল্লাহ নিজে বলতেছে আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। মানে কোরআন পড়বেন তো শুদ্ধ করে পড়তে হবে। নামাজ ভঙ্গের কারণ কয়টা?
19টা সবাই কইতাছেন না, মক্তবে ফুলাবানা কইতে পারে। নামাজ ভঙ্গের কারণ 19টা। এর প্রথম কারণটা কি জানেন নি? নামাজে অশুদ্ধ পড়া। বলুন নামাজ ভাঙবার প্রথম কারণ এটা। ওহান আমরার বক্তা সাহেব, ফিস সাহেব, হাজার হাজার মুরিদ এর সূরা ফাতিহা শুনলে মনে হয় খাসা পঞ্চি দিয়ে আধা ঘন্টা এর বাইরিবা। তোর ফির কেনা কইছে হইতে রে, তুই ফির হইতে তো শয়তানও তোর কাছে মুড়ি দিত না। শয়তানের এলেম আছে, তোর এলেমও নাই। এমন তেলাওয়াত করে ফিরে। এই জন্য প্রথমেই আপনাকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে দেখেন প্রথমে কিন্তু কোরআন তেলাওয়াতে যদি অশুদ্ধ, আপনার নামাজ শেষ, আর নামাজ হবে না। নামাজের ওয়াজিব কটা কত? 14টা। নামাজের ওয়াজিব 14টি। এখন প্রতি রাকাতে হাজী সাহেব ওয়াজিব ছাইরা দেয়, ফিরেও ছাইরা দেয়। আমি অনেক ফিরের নামাজও দেখছি, দেখি আমি নিজে আস্তাগফিরুল্লাহ, শয়তান হাতে ভালো নামাজ পড়ে। নামাজের ওয়াজিব 14টা। সে রুকুত গেছে, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো, বস একেবারে সুজা হইয়া, এটা ওয়াজিব। এই যে ফোলা মাঠে ঢুকছে দেখছেন নি, এটি যদি বাইর হয়, এটাতে খাঁচা কঞ্চিতে হত্যান বাইরিবেন, যদি খালি বাইর হয় হত্যান পরে আয়ে গ্রুপ লইয়া আবার গ্রুপ লইয়া বাইর হয়, থাফাদা ধরে নিচে বয় দেন, গ্রুপ লইয়া ঢুকে আবার গ্রুপ লইয়া বাইর হয়। কথা কয় না, তাক তাক তাক। এখন দেখেন নামাজের ওয়াজিব কয়টা? 14টা। এখন রুকুত আপনি গেলেন, খুব গুরুত্বপূর্ণ কথা। রুকুত গেছে, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো এক তাসবিহ পরিমাণ, এটা কিন্তু ওয়াজিব। কিন্তু আফসোস, অনেক মুসল্লি 60 বছর ধরে নামাজ পড়ে, রুকুটা গিয়া সুজা হয় না, বেখা ওই জায়গা আবার সেজদা। এ চিন্তা করে আমি তো নিচে যামই, তার খারিতাম করে বাইপাসে যাইয়া ওই এমনি থাকবি জায়গা। ওয়াজিব কিন্তু শেষ। তো নামাজ আছে না? গেছে কিন্তু নামাজ পড়তেছে 60 বছর ধরে। সেজদাত গিয়া সেজদাত থেকে আবার সুজা হইয়া বসাটা হইলো ওয়াজিব, কিন্তু কোমরটা বেখা করি আবার সেজদাত জায়গা। নামাজ আছে না? গেছে। তা আপনি যদি সবখানে নামাজ শেষ, তা আপনি কপালে দাগ পালে এলা বইল কি? এই নামাজ আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য ভাই সূরা বেশি শিখার দরকার নাই, আমরা 60টা সূরা শিখেন, বেশি লাগতো না তো। 60টা সূরারে আপনি একেবারে স্পেশাল হাফিজ সাহেব দিয়ে আপনি টুডস্থ মগস্থ করেন তার তিলের সাথে, যেন আপনার পড়ার মধ্যে কোনো গলদ না থাকে। বাস নাজাতের জন্য দূরই যথেষ্ট। আপনার পুরা কোরআন শরীফ মুখস্থ করতে হবে, বিষয়টা এমনও না। লম্বা সূরা মুখস্থ করতে হবে এমনও না। শুধু 4টা সূরা নামাজের জন্য, বাস সূরা ফাতিহা সহ 5টা, একেবারে সহি শুদ্ধ বলে। আর নাইলে কপালে টিউমার বানাইতে পারেন, কিন্তু নামাজ কবুল হবে না। কথা কয় না দি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে যে কাজের জন্য পাঠাইছি, ও কম্বলওয়ালা, কামলিওয়ালা, দাঁড়ায়া যান। রাতের একটা অংশ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান। নামাজের মধ্যে রাসূল দাঁড়ায়া গেল, আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যুবক ভাইরা আমার, তাহলে নামাজের জন্য তেলাওয়াতের দরকার আছে না নাই? তেলাওয়াতটাও সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমাদের অনেক মুরব্বীরারে যদি কই সাসা তেলাওয়াত তো হয় না, হয় আমরা আল্লাহ মাফ করবো, সুন্দর দলিল দিয়া দে, নিজে নিজে উত্তর দেলা। হুজুর কিতা কবে এটা দেখার বিষয় না, ডাইরেক্ট কয়টা আল্লাহ মাফ করবো। কেন মাফ করবো? আমরা মুরব্বী মানুষ, বুঝি টুঝি না, মাফ করে দিব। যখন বোঝা যায় এই ওহী ওনার কাছে নাজিল করে গেছে। তে একদিন আমার একটা সব বুঝে, আমি একটা কই আল্লাহ মাফ করতো না, খাঁচা কঞ্চিতে বাইরে মুরব্বী দিল। কারণ আপনারা 60 বছর সময় দেওয়া হয়েছে, শিখলেন না কেন মিয়া? হয়তো হুজুররা মনে করে সহি শুদ্ধ সব হুজুররা করবে, আর আপনারা আল্লাহ মাফ করে দেবো। বিষয়টা কেমন না? কারণ এই মুরব্বী হয় আমি তো বুঝি টুঝি না, কিন্তু জায়গা একটু আপনি 1 শতক ভিতরে ঢুকাই দেন, দেখবেন কেমনে বুঝে। কুদাল দিয়ে আপনি একটু ঢুকাই দেখেন না কিতা করে, কতটা কৌড়ে দৌড়াদৌড়ি ওরা কাগজ লইয়া ইতা বুঝে কেমনে জায়গা লই তুই। কিন্তু আখেরাতের ব্যাপারে সূরা ফাতিহা শুদ্ধ করে ভালো না, আল্লাহ মাফ করে দিবে। চিন্তা করছেন নি? আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া যখন হেরা পর্বত থেকে আসছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে।
আল্লাহর নবী হেরা পর্বতে সর্বপ্রথম কিন্তু জিব্রাইলকে পূর্ণ স্রোতে দেখছে। আমার যুবক ভাইরা, আসার পরে নবীকে আল্লাহ বললেন, যেই মিশন নিয়ে আপনাকে পাঠাইছি এই মিশন বাস্তবায়ন করতে গেলে আপনি ঘুমায়া থাকলে চলবে না। তাহলে এখন থেকে 40 বছর আগে একটা কর্মসূচি ছিল, 40 বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে কর্মসূচিটা কিন্তু ভিন্ন। এবার নবী কালেমার দাওয়াত দিতে হবে রে। আম্মা জান খাদিজার কাছে এসে বলে, খাদিজা গো, কি দেখলাম, আমার উপরে ওহী নাজিল হয়েছে, এখন থেকে আমাকে একত্ববাদী খোদার দাওয়াত দিতে হবে। আর আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক বাবা, হাবিবে কিবরিয়া বলে, খাদিজা কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে আমি যাব। মানুষ যদি আমারে প্রশ্ন করে, গো খাদিজা, কালেমার দাওয়াত লইয়া যে আমাদের কাছে আসছেন, আপনার ঘরের মানুষ কালেমা পড়ছেনি, ও খাদিজা আমি কি উত্তর দিব? আম্মা জান খাদিজা বলেন, আমি তো সেই দিনের অপেক্ষায় ছিলাম গো প্রিয় স্বামী। কোন দিন আপনি আমার কাছে বলবেন আমি আপনি আল্লাহর রাসূল হয়েছেন, সেই দিনের অপেক্ষায় ছিলাম। আমাকে আপনি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে আম্মা জান খাদিজা, তাও আবার মহিলা। নবীর স্বামী রে, নবীর স্বামী, খাদিজার স্বামী, স্বামীর কাছে কালেমা গ্রহণ করছে। পৃথিবীতে সবাই রে ওয়াজ নসিহত করা যায়, সবাই রে বোঝানো যায়, কিন্তু ঘরের বউরে এত সহজে বোঝানো যায় না। আপনি যত বড় পীর হন আর যত বড় বক্তা হন, বউ কিন্তু সহজে ফিরও মানে না, বক্তাও মানে না। বউয়ের কাছে নেতারও দাম নেই। একজন বড় নেতা, তার পিছনে 10 জন 12 জন বডিগার্ড থাকে, বেচারা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয়, সামনে পিছনে গার্ড থাকে, কিন্তু বউয়ে তারে মানে না। কথা ঠিক নেই? কেউ দমক না দিলেও বউ দমক মারে। তার মানে বোঝা গেল সব জায়গায় ওয়াজ চলে না। কিন্তু দেখেন আম্মা জান খাদিজা বলেন, আপনি কোন দিন আমার কাছে বলবেন আপনি রাসূল হয়েছেন, সেই দিনের অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ। কারণ আপনার চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আমার 2টা স্বামী ইন্তেকালের পরে আমি নিয়ত করেছিলাম আর কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না, কিন্তু মুহাম্মদ আপনার এই আখলাক আর চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে পয়গম্বর হবেন, আপনি যে রাসূল হবেন, সেটা আমি আগে থেকেই জানি। তাই আমাকে আপনি কালেমা পড়ায়া দেন। নবী কালেমা পড়ায়া দিল। এবার আল্লাহর হাবিব দৌড়াইয়া মক্কা নগরীতে গিয়া যে মানুষগুলা নবীরে আল আমিন বলে ডাক দিত, রে নবীরে খুব মহব্বত করতো, নবীরে ভালোবাসত, ব্যবসায় যাওয়ার সময় আমার নবীর চেহারা দেখে ব্যবসায় যেত। ব্যবসার থেকে আসার পরে নবীর চেহারার দিকে আবু তালেব তাকাইত, আবু লাহাব তাকাইত, আবু জাহেল বরকত মনে করত। এই মানুষগুলাকে যখন আমার নবী বললেন, আজকের পর থেকে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই, আমার সঙ্গে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। মক্কার মানুষ শুন, এতদিন আমারে শুধু তোমরা মুহাম্মদ ডাকছ, আগে ডাকতো কি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। নবীরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকত। এখন নবী বলেন, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয় রে, আজকের থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, খরমপুরের ভাইরা,
যে আবুল আহাব আমার নবীরে ভালোবাসত রে, যে আবু জাহিল্লা আমার নবীরে ভালোবাসত, আজকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। আর বলতে লাগলো, এতদিন না তুমি ভালো ছিলা, তোমারে দেখে ব্যবসায় গেলে বরকত হইতো, আমরা তোমারে মহব্বত করতাম, ভালোবাসতাম, উপাধি দিলাম আল আমিন, তোমার মতো সত্যবাদী কেউ নাই। কেমনে রে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে আজকে তুমি কথা বললা? এমনি আবুল আহাব নবীর আপন চাচা পাতল লইয়া নবীর মারার জন্য কিন্তু দাঁড়াইছে। ওই আবুল আহাব নবীর জন্মে অনেক খুশি হয়েছিল, কিন্তু নবীর এতাত করতে রাজি না, নবীর অনুসরণ করতে রাজি না। এই আবুল আহাব নবীর জন্মে খুশি থাকলেও নবীর বিধান মানতে রাজি না, তরিকা মানতে রাজি। আমার যুবক ভাই, হাবিবে কিবরিয়াকে আল্লাহ কত সম্মান আর মর্যাদা দিয়া পাঠাইলো। গোটা মক্কা নগরীতে নবীরে খুব সম্মান দিছে, কিন্তু কালেমার দাওয়াত যখন দিতে গেল তখনই কিন্তু তারা নবীর উপরে খেপে গেছে। হয় আমরা সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করছি, হঠাৎ করে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বললাম, এটা বরদাস্ত করা যাবে না। তাই আমার নবীরে তারা পাথর মারতে গেল। আমার যুবক ভাইরা, আমি শুধু জানতে চাই, আমার নবী 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করলো, বলুন একটা শত্রু কি নবীর ছিল? একটা শত্রু নাই। কিন্তু 40 বছর পরে শত্রু হইল কেন? এই কেনটা বোঝা দরকার। কারণ 40 বছর পর্যন্ত নবী আদেশও করে নাই, নিষেধও করে নাই। নবী সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই, টেন্ডারবাজির কথা বলে নাই, চাঁদাবাজির কথা বলে নাই, দর্শনের কথা বলে নাই। তাই নবীর কোনো শত্রু নাই। যেই মাত্র ঘুষের বিরুদ্ধে কথা বলল, ঘুষখোর নবীর প্রতি কেঁপে গেল। যেই মাত্র জেনাকুরের বিরুদ্ধে কথা বলল, জেনাকুর কেঁপে গেল। টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলল, দুর্নীতিবাজ কেঁপে গেল। তার মানে সমাজে যখন বাস্তবতা তুলে ধরবেন, হক কথা বলবেন, সবাই আপনার প্রিয় হবে না, কিছু মানুষ আপনার দুশ্মন হবে। এটা চিরবাস্তব কথা, ঠিক নেই? আর জীবন যদি বাপ দাদার গিচ্ছা কন, তাহলে এই বক্তার কোনো শত্রু নাই। আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা, শত্রু আসেনি? শত্রু নাই। কিন্তু আপনি যখন সুদের কথা কইবেন মসজিদের ভিতরে, এই সুদপুর মুসল্লি কি ইমামরা ভালো হইব? তার কাছে আপনি প্রিয় হতে পারবেন না। আমার যুবক ভাইরা, আমি শুধু এটাই বুঝাইতে চাই, আমার নবীর শান মান নিয়ে তোমরা আলোচনা করি, কিন্তু আমার নবীর ইজ্জত আর সম্মান নিয়ে আলোচনা করি বটে, কিন্তু আমার নবীর আলোচনা করলেই শেষ নয়, কারণ নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যেমন 40 বছর মানে মিলাদুন নবী, নবীর জন্ম নিয়ে আলোচনা চলে, শুধু আলোচনা চলে, ফালনীয় কিচ্ছু নাই। কিন্তু 30 বছর পরে, 40-এর পরে যে গোটা 23 বছরের জিন্দিগি, এটা শুধু আলোচনা করলে হবে না, পালনও করতে হবে। এই জন্য 23 বছরের জিন্দিগিতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, পর্দা আছে, সব আছে। কথা ঠিক নেই? অনেক মানুষ দেখবেন এটা পালন করে না। যেই 40 বছরের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ নাই, হালাল নাই, এটা মানতে পারে, কিন্তু 23 বছরের জীবন ইতিহাস মানে না। মানলে না নামাজ পড়তেই, মানলে না পর্দা করতেই। তো পর্দা করলে মুরিদ করবো কেন? বেডি মুড়ি করবো কেমনে? ফিরে না বেডি মুরিদ করে। অন পর্দা মানলে এই ফিরে বেডি মুরিদ করবো কেমনে? মহিলা দিয়া ফাউটি পাইব কেমনে? ফিরের ভাও সুমা পর্যন্ত দেয়। আসেনি রকম আপনার জায়গাতে আছে, এখানে আছে। কথা না দিদি, এখানে আছে। দেখবেন আর জুতাটা ফিটাইবেন, কোনো কথা নাই। জুতাটা ফিটানি শুরু করে দিবেন। এটা বর্ণ নাম্বার 1, দাজ্জাল। নিজে ইমান হারা, আরেকজন ইমান হারা করতেছে। পর্দা করে না, কি আর পর্দা? মুরিদ করছি, এটা তো আমার মাইয়া। জুতা দা বাড়ি মারেন কপালের মধ্যে। তোর মাইয়া কাটা কইছে ছোড়া, মুরিদ করলে মাইয়া হয়নি। আফন মেয়ে, যুবতী মেয়ের কাছে বাবা যাওয়া নিষেধ, একা করে। আর তুই যাস গা মুরিদ করে বেডির কাছে, বেডি আবার ফাওয়াটি বাঁধে। এক পীরের ফাওয়াটি কাছে দিচ্ছে ভিডিওতে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন।
আমার যুবক ভাইরা বোঝার চেষ্টা করো, 40টা বছর হাবিবে কিবরিয়াকে আমার আল্লাহ নীরব থাকতে বলছে, তাই নীরব রয়েছে। সবাই নবীরে ভালোবাসে। কেন ভালোবাসছে? নবীর অলৌকিক জীবন যাপন, 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা নবীর মুখ থেকে পেয়েছে না। সুবহানাল্লাহ। কাফেররা নবীর জন্ম দেখছে অলৌকিক ভাবে জন্ম, যেই জন্ম আপনি আমার হবে না, ফিরে রইতো না, পৃথিবীতে আর কারোই জন্ম হবে না, নবীর হইছে। আল্লাহ নবী অলৌকিক ভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করছে। আমেনা বলেন আমার পেটের ব্যথাই নেই, তো এটা অলৌকিক না? রাসূল দুনিয়াতে আসছে পুরা গড় সুগ্রানে মুখরিত, তো এটা অলৌকিক না? এটাকে আমরা কইরা দেখাইতে পারবে? তো হালান করবেন কেন? এই জন্য আমার নবীর সম্মান নিয়ে আল্লাহ আলোচনা করার জন্য সূরা কাউসার নাযিল করছে। এই সূরাটাই নবীর শান। তো সম্মানিত শুধু নবীর সম্মান দেখে, নবীর আখলাক চরিত্র দিকে 40 বছর পর্যন্ত কাফেররা বালা করছে। ওই যে ওনার মতো ভালো মানুষ নাই। এত ইজ্জত আর সম্মান তারা করছে, কিন্তু যখনই নবী বললেন আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, কোন জড়ার পূজা, ল্যাংটার পূজা গরম যেত না। এখন থেকে গোলামি করতে হবে একমাত্র কার? আর আল্লাহর গোলামি করতে হবে। ওনারা কেঁপে গেছে, কেঁপা হয় না, না এটা মানন যেত না। আমরা আরা জীবন ল্যাংটো এনাচ্ছি, আমরা আরা জীবন জট লাগাইয়া আসল লইয়া বইছি, তখন যদি আমরা বাধা দিতে তো হইতো না। এই নবীর বিরুদ্ধে মেলো না। আল্লাহ নবী কি থামছে? কথা হয় না, কাজ বন্ধ করে দিছে। হ্যাঁ, নবী চালাইয়া গেছে, নবী চালাইয়া গেছে। 13টা বছর এক চাটিয়া মাইর খাইছে, এক চাটিয়া। আল্লাহ কয় সাবধান, প্রতিবাদ করা যাবে না। তে মাইর খাইছে। অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। আসমানি সাহায্যের জন্য সাহাবায়ে কেরাম হাত পাততেছে, আল্লাহ আসমানি সাহায্য করেন। রাসূল রাস্তা দিয়ে যাইতেছে, দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে বেঈমানরা শুয়ায়া রাখছে। কয়লা বুঝুননি? এই কয়লার মধ্যে একটা মানুষকে শুয়ায়া রাখছে। চিন্তা করছে, তে বলতেছে হুজুর আপনি একটু আল্লাহর কাছে করেন না, আল্লাহ যেন আসমানি সাহায্য করে। আর তো সহ্য করতে পারতেছে। আকাশ বাতাস ভারী হয়ে গেছে মুসলমানদের নির্যাতনে, নির্যাতনের স্টিম রুলার ছাপাইয়া দিচ্ছে। তখন আল্লাহ রাসূল কি বলছে জানেন? হয় এই অবস্থায় যদি শাহাদাত বরণ করো, আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কারণ আসমানি সাহায্যের কথা তো আল্লাহ নিষেধ করছে। বলছে যে আপনি ধৈর্য ধারণ করেন, প্রতিবাদ করবেন না। এক সাইডটা মার খাইছে। কত বছর? 13 বছর। এক চাটিয়া নির্যাতন করছে। শুধু সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করছে এমনটা নয় রে। আমার হাবিবে কিবরিয়ার শরীরে জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে নাই। সেই শরীরে পর্যন্ত তারা আঘাত করছে। পাথরের আঘাতে নবীর শরীরটা রক্তাক্ত করছে। এমনকি নবীরে রশি দিয়া গলার মধ্যে চাপ দিছে। আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে। মার খাইছে, নবীও মার খাইছে, সাহাবায়ে কেরাম মার খাইছে। 13 বছর মায়ের এক ছাটিয়া খাওয়ার পরে আল্লাহ এখন হুকুম দিছে যে এখন আর মায়ের খাওয়ার লাগতো না, আমরা কাজ করে আপনি হিজরত করেন, দেশ ছেড়ে বিদেশ চলে যান। রাসূল গেছে গা মদিনা, 400 কিলোমিটার দূর চলে গেছে, সব ছেড়ে দিয়েছে। বাপের দেশ, মায়ের দেশ সব ছেড়ে গেছে গা মদিনায় সাহাবায়ে কেরামদের। 1 বছর মদিনায় থাকার পরে দেখেন আবু জাহিল আবার করলো কি, ওই মক্কায় থাকতে ওই নিয়ত করছে যে মদিনায় গেছে মুহাম্মদ, সেখানে গিয়া যদি তার দল গঠন করে আবার মক্কায় আমরা মারে, তো আগের থেকে তার সরাই দিতে হবে। হে মক্কার থেকে 1000 অস্ত্র সহ সেনাবাহিনী সহ আবার মদিনার দিকে রওনা, যে নবীরে মারার লেগে। নাউজুবিল্লাহ বলে চিন্তা করছেন? 13 বছর কিন্তু মারছে। কোন মায়ের দিছে সাহাবায়ে কেরাম না মায়ের খাইছে? একটু কথা কই না, কথা কই। মায়ের খাইছে না দিছে? এক চাটিয়া মায়ের খাইছে, একতরফা মায়ের খাইছে। কারণ আল্লাহর পক্ষ থেকে নিষেধ, শুধু ধৈর্য ধরেন, মায়ের খান, প্রতিবাদ করবেন না। এটা কর্মসূচিটা এরকম ছিল। 13 বছর পরে যে মদিনায় যাওয়ার পরে, মদিনায় 1 বছর হয়েছে, এর ভিতরে আবার আবু জাহেল সিদ্ধান্ত নিছে মদিনায় গিয়ে মায়ের করবো। এটা হয় গায়ে ভাড়া দেয়া ঝগড়া, এটা গায়ে ভাড়া দেয়া অতিরিক্ত। যখন 1000 রওনা দিছে, তখন মদিনায় সাহাবীদের সংখ্যা 313 জন, কিন্তু 313 জন সাহাবীর 313টা তরবারি নাই। শরীরের মধ্যে 13 বছরের আঘাত এখনো রয়ে গেছে, শুকাইছে না। শরীরে কাপড় নাই, যুদ্ধের পোশাক নাই, পেটে খাবার নাই, যুদ্ধ করবো কি দিয়া? যখন শুনছে 1000 বাহিনী আসতেছে অস্ত্র নিয়া, আল্লাহর রাসূল
চোখের পানি ছাড়তে ছাড়তে দাড়ি মোবারক ভিজায় দিছে।